আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েখ আহমাদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরআনের বার্তা বইটি। ১৯তম তারাবিহ। ১৯তম তারাবিহর পঠিতব্য অংশ কুরআনের ২২ নম্বর পারা। এ পারায় আছে সূরা আহজাবের শেষাংশ, সূরা সাবা, সূরা ফাতির ও সূরা ইয়াসিনের কিছু অংশ। ঘটনাবলী। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পোষ্যপুত্র। নবীজির ফুফাতো বোন জায়নাবের সাথে তার বিয়ে হয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও সংসারে বনি বোনা হচ্ছিল না তাদের। জায়েদ রাদিয়াল্লাহু আনহু তালাকের ব্যাপারে পরামর্শ চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু একটা সময় তালাকের পথই বেছে নিতে হয় জায়েদকে। এরপর আল্লাহর নির্দেশে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন জায়নাব বিনতে জাহাশকে। জাহেলি যুগে পালকপুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করা দোষণীয় মনে করা হতো। সেই প্রথা ভাঙতে মহান আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিবাহ করেন। বাতাসের ওপর কর্তৃত্ব ছিল সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর একটি মুজিজা। ১ মাসের পথ তিনি এক সকাল কিংবা এক বিকেলে অতিক্রম করতে পারতেন, কোনো বর্ণনা মতে তার সিংহাসন বাতাসে উড়ে চলত। গলিত তামার প্রবাহ ছিল তার প্রতি আল্লাহর অনুগ্রহ ও মুজিজা। তিনি জিনদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারতেন। এমনকি বায়তুল মাকদিসের নির্মাণ কাজ চলাকালে তার মৃত্যু হলে অলৌকিকভাবে তিনি সেভাবেই ঠায় দাঁড়িয়েছিলেন, যেভাবে দাঁড়িয়ে তিনি জিনদেরকে নির্মাণ কাজে নির্দেশনা দিচ্ছিলেন। আর জিনেরা আপন কাজে রত ছিল। কাজ শেষ হলে আল্লাহর নির্দেশে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর লাঠি উই পোকা নষ্ট করে ফেলে আর তিনি মাটিতে পড়ে যান। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর এই অলৌকিক ঘটনার বর্ণনা এসেছে সূরা সাবায়। ইয়েমেনের অধিবাসী সাবা সম্প্রদায় ছিল ফলফসল এবং শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ। মহান আল্লাহ বহু নিয়ামত দান করেছিলেন তাদের। বিলাসিতায় গা ভাসিয়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। শিরকের মতো ভয়ঙ্কর অপরাধে তারা জড়িয়ে পড়েছিল। তাদের মাঝে বেশ কজন নবী রাসূল প্রেরিত হন। কিন্তু তারা নবীদের আহ্বানে সাড়া দেয়নি। মহান আল্লাহ বাঁধভাঙা সর্বব্যাপী বন্যার আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করেন। আল্লাহর পথে আহ্বানের জন্য এক জনপদে কয়েকজন রাসূল প্রেরিত হন। তারা ঈমান ও আল্লাহর আনুগত্যের প্রতি আহ্বান করেন জনপদবাসীকে। কিন্তু তারা রাসূলগণকে মিথ্যাবাদী আখ্যা দেয়, অপয়া বলে তাদেরকে পাথর ছুঁড়ে হত্যার হুমকি দেয়। শহরের প্রান্ত থেকে হাবিবে নাজ্জার নামক এক লোক দৌড়ে এসে রাসূলদের আনুগত্যের আহ্বান করে জনপদবাসীকে বললেন, যারা তোমাদের পথ প্রদর্শনের জন্য কোনো বিনিময় গ্রহণ করেন না। তারা সঠিক পথের অনুসারী। তোমরা তাদের অনুসরণ করো। তিনি নিজে ঈমান এনে তাদেরকে তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। জবাবে নিষ্ঠুর সম্প্রদায় তাকে হত্যা করল। এরপর একজন ফেরেশতার একটি বিকট আওয়াজ তাদেরকে সমূলে ধ্বংস করে দিল। ঈমান আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। রাসূলের পর সংঘটিত হবে মহাপ্রলয়। অগণিত হাদিসে বিষয়টি বর্ণিত হয়েছে। কুরআনেও বিষয়টি উল্লেখ করেছেন মহান আল্লাহ। ঈমানের গুরুত্বপূর্ণ স্তম্ভ তাকদীর। কোন নারী যা গর্ভে ধারণ করেন এবং যা প্রসব করেন তার বিস্তারিত সবই আল্লাহ জানেন। মানুষের লম্বা এবং সংক্ষিপ্ত হায়াতের সবই আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে। আদেশ। নারীদের গৃহে অবস্থান করা। বিশেষ প্রয়োজনে বাইরে যাওয়ার অবকাশ রয়েছে। সালাত আদায় করা। যাকাত আদায় করা। রাসূলের আনুগত্য করা। অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করা। আল্লাহর ওপর ভরসা করা। গায়রে মাহরাম নারীদের কাছে কিছু চাওয়ার প্রয়োজন হলে পর্দার আড়াল থেকে চাওয়া। রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করা। তাকওয়া অবলম্বন করা এবং সত্য সঠিক কথা বলা। সৎকর্ম করা। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করা। শয়তানকে শত্রু গণ্য করা। নিষেধ। মহিলাদের জন্য পরপুরুষের সঙ্গে কথা বলার সময় কোমলতা অবলম্বন না করা। মুসলিম নারীদের জন্য জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন না করা। কাফির মুনাফিকদের আনুগত্য না করা। অনুমতি ব্যতীত কারো ঘরে প্রবেশ না করা। বিধিবিধান। মুসলিম নারীকে মাথার উপর ওড়না টেনে পর্দার নির্দেশনা দেওয়া হয়েছে। এটা মুসলিম নারীর আভিজাত্যের প্রতীক। কেউ যেন তাদেরকে উত্ত্যক্ত বা কুকল্পনা করার সুযোগ না পায়, এজন্য পর্দার বিধান। এছাড়া জাহেলি যুগের নারীদের মতো সাজসজ্জা প্রদর্শন করা নিষেধ।
মুসলিম নারীরা কোমলতা এড়িয়ে স্বাভাবিকভাবে কথা বলবে সেই বিধানও বর্ণিত হয়েছে। নির্জন বাস বা সহবাসের পূর্বেই যদি তালাক হয়ে যায় তবে স্ত্রীকে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইদ্যত পালন করতে হবে না। সাধারণ সময়ের মতো এক্ষেত্রেও কলহপূর্ণ বিচ্ছেদ না ঘটিয়ে শান্তি ও সৌহার্দ্যের সাথে স্ত্রীকে বিদায় দেবে, এটা স্বামীর কর্তব্য। রাসূলের মৃত্যুর পর নবীপত্নীগণকে বিয়ে করা হারাম। মহান আল্লাহ বিশেষ কল্যাণ বিবেচনায় শুধু রাসূলের জন্য 4-এর অধিক বা বহু বিবাহের অনুমতি দিয়েছেন, যা অন্য কারো জন্য প্রযোজ্য নয়। দৃষ্টান্ত: যারা হঠকারিতার কারণে সত্য গ্রহণ করেনি তাদেরকে অন্ধের সাথে এবং তাদের কুফরকে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। আর যারা সত্য গ্রহণ করেছে তাদেরকে চক্ষুমান লোকের সাথে এবং তাদের ঈমানকে আলোর সাথে তুলনা করা হয়েছে। ঈমানদারদের জান্নাতকে ছায়া এবং কাফিরদের জাহান্নামকে রৌদ্র বলে অভিহিত করা হয়েছে। সত্যগ্রহণের যোগ্যতা হারিয়ে ফেলা কাফিরদেরকে মৃত মানুষের সঙ্গে আর সত্যগ্রহণের যোগ্যতা সম্পন্নদেরকে জীবিত মানুষের সাথে তুলনা করা হয়েছে। সুসংবাদ ও সতর্কবার্তা: যারা আল্লাহর প্রতি কুফুরি করে তাদের ব্যাপারে কঠোর শাস্তি এবং যারা তার প্রতি ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে মহাপ্রতিদানের সুসংবাদ দেওয়া হয়েছে। কিয়ামতের দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না, এমনকি নিকটাত্মীয়দেরকে ডেকেও সেদিন সাড়া পাওয়া যাবে না। পার্থিব জীবন ও শয়তান দ্বারা ধোঁকা খাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। আল্লাহ বলেন, হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, সুতরাং পার্থিব জীবন যেন কোনোভাবেই তোমাদের ধোঁকায় না ফেলে। আর আল্লাহ সম্পর্কেও যেন মহাধোঁকাবাজ তথা শয়তান তোমাদের ধোঁকায় না ফেলে। নবীর প্রতি দরুদ পাঠের নির্দেশ: মহান আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি রহমত বর্ষণ করেন। ফেরেশতাগণও তার প্রতি সালাত, দরুদ প্রেরণ করেন। মহান আল্লাহ মুমিনদেরকেও তার প্রতি সালাত ও সালাম তথা রহমত ও শান্তির দোয়া পেশ করতে নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি একবার দরুদ পাঠ করে, মহান আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। যে কাজ সর্বাধিক করার নির্দেশ দেওয়া হয়েছে, কুরআনে কেবল একটি কাজই অধিক পরিমাণে করার নির্দেশ দেওয়া হয়েছে, সেটি হল আল্লাহর জিকির। একাধিক স্থানে একই আদেশ করেছেন আল্লাহ। আল্লাহ ও তার রাসূলের নির্দেশের বেলায় মুমিনের কোনো এখতিয়ার থাকে না। আল্লাহ এবং রাসূল কোনো বিষয়ের ফয়সালা প্রদান করলে মুমিন নর-নারীর সে বিষয়ে আর কোনো এখতিয়ার থাকে না। মানবজাতির কাঁধে আমানত পালনের দায়িত্ব। মহান আল্লাহ আকাশ, জমিন ও পাহাড়ের মতো বড় বড় সৃষ্টির কাছে আমানত তথা নিজের স্বাধীন ইচ্ছায় আল্লাহর আদেশ নিষেধ পালনের দায়িত্ব পেশ করেন। তারা সবাই অপারগতা প্রকাশ করে, কিন্তু মানুষ সেই আমানতের বোঝা বহন করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। মানুষের মধ্যে যারা তা রক্ষা করতে পারেনি তাদেরকে আল্লাহ জালিম ও অজ্ঞ বলেছেন। রাসূলের 5টি বিশেষ গুণ: মহান আল্লাহ তাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী, আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী ও আলো বিতরণকারী প্রদীপ করে প্রেরণ করেছেন। মুমিন নারী পুরুষের 10টি বিশেষ গুণ: কর্মফল ও আখিরাতের প্রতিদানে নারী পুরুষের কোনো তারতম্য নেই। 10টি গুণের অধিকারী মুমিন নারী পুরুষের জন্য মহান আল্লাহ ক্ষমা ও মহাপ্রতিদান প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছেন। 1. ইসলাম পালনকারী পুরুষ ও নারী। 2. ঈমান আনয়নকারী পুরুষ ও নারী। 3. আল্লাহর অনুগত পুরুষ ও নারী। 4. সত্যবাদী পুরুষ ও নারী। 5. ধৈর্য ধারণকারী পুরুষ ও নারী। 6. আল্লাহর প্রতি বিনীত পুরুষ ও নারী। 7. দানশীল পুরুষ ও নারী। 8. সিয়াম পালনকারী পুরুষ ও নারী। 9. চরিত্র হেফাজতকারী পুরুষ ও নারী। 10. অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ ও নারী। নবীপত্নীগণের মাধ্যমে সমগ্র নারী জাতির প্রতি নির্দেশনা। 1. পরপুরুষের সঙ্গে কথা বলার প্রয়োজন হলে কোমলতা পরিহার করে স্বাভাবিকভাবে কথা বলা। 2. গৃহে অবস্থান করা, প্রয়োজনে শালীনতার সাথে বাইরে যাওয়া। 3. জাহেলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন না করা। 4. নিয়মিত সালাত আদায় করা। 5. জাকাত আদায় করা। 6. আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা। 7. ঘরে আল্লাহর আয়াত ও হিকমাহের যেসব কথা পাঠ করা হয় সেগুলো স্মরণ রাখা। মুসলিম 3 প্রকার। 1 শ্রেণীর লোক, যারা আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও আল্লাহর আদেশ নিষেধ যথাযথভাবে পালন করে না। এরা হল জালি, নিজের প্রতি অবিচারকারী। আর যারা আদেশ নিষেধ মেনে চলে কিন্তু কিছু নফল মুস্তাহাব পালন করে না,
তারা মধ্যম শ্রেণীর অন্তর্ভুক্ত, আরেক শ্রেণীর লোক যারা ফরজ ওয়াজিব মেনে চলে, হারাম পরিহার করে, নফল মুস্তাহাবও পালন করে, এরা অগ্রগামী মুসলিম। জাহান্নামীদের আর্তনাদ ও আকুতি। কিয়ামতের দিন জাহান্নামীরা হৃদয়ছেড়া আর্তনাদ করে পুনরায় পৃথিবীতে আসার আকুতি জানাবে। তখন বলা হবে, তোমাদের কি যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি? তখন চাইলে তো সতর্ক হতে পারতে। আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিলেন। মিথ্যা অপবাদ ও কষ্ট দেওয়ার ভয়াবহতা। আর যারা মুমিন নারী পুরুষকে কিত অন্যায় ছাড়াই কষ্ট দেয়, দোষারোপ করে, তারা অপবাদের অন্যায় ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করল। আজকের শিক্ষা। মুমিনের কর্তব্য হল সর্বদা আল্লাহ ও রাসূলের হুকুমের সামনে সমর্পিত থাকা। আল্লাহ ও রাসূলের হুকুম নিজের মর্জি বা স্বার্থের অনুকূল না হলেও পরকালীন কল্যাণের কথা ভেবে তা মেনে নেওয়াই মুমিনের বৈশিষ্ট্য। ধন সম্পদ আল্লাহ প্রদত্ত নেয়ামত। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এ ধন সম্পদ সাদাকা করা উচিত। সাদাকা করলে ধন সম্পদ কমে না, বরং মানুষ যা-ই ব্যয় করে, আল্লাহ দুনিয়াতে তাকে বিকল্প দান করেন, আখেরাতেও রয়েছে তার জন্য উত্তম বিনিময়। এজন্য আল্লাহর রাহে ব্যয় করার ক্ষেত্রে কার্পণ্য করা অনুচিত।